হাই, গুড মর্নিং সকলকে। এটা বহু পুরনো একটা ব্লগ, আর এইটা যেই দিনকার ব্লগ সেই দিন পড়েছিল মারাত্মক রকমের গরম। একে গরম, তার ওপর আবার মশার অত্যাচার। এইসব সহ্য করতে না পেরে ভোরবেলা এসে মিন্টুদা মেঝেতে বিছানা করে শুয়েছে। যাই হোক, আমি কিন্তু বেশ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ আপলোড করছি, তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? আর ব্লগ আপলোড করতে না পারার কারণটা হলো জামাই ষষ্ঠীর পর থেকে বাড়িতে আমরা সবাই ছিলাম একসাথে, আর আমরা যখন সবাই একসাথে থাকি কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তাই ভিডিওও নেওয়া হয় না, আর ভিডিও এডিটও করা হয় না, তাই আর আপলোডও করা হয়নি। এখন সবাই সবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আমিও আমার কাজে আবার ফিরে এলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আজকে রান্নাঘরের দায়িত্বে আছে ইনারা দুজন। মেজদি ভাই ওইদিকে জাম মাখছে, জামাই ষষ্ঠীতে মা অনেকগুলো জাম এনেছিল, নষ্ট হয়ে যাচ্ছে তাই মেখে নিচ্ছে। আর ছোটদি ভাই এইদিকে পেঁয়াজ কাটছে, চিকেন রান্না হবে, তবে চিকেনটা একটু স্পেশাল হবে, যেটা উনিই রান্না করবে, লেমন চিকেন। আর উনি কাজ করতে করতে আবার হাতও কেটে ফেলেছে। এই তো পেঁয়াজ আর হাত দুটোই কাটা হয়ে গেছে। এখন অ্যান্টিসেপটিক হিসেবে একটু গাঁদা ফুলের পাতার রস লাগিয়ে দেওয়া হলো। এদিকে জাম মাখাও হয়ে গেছে। প্রিয়া দিদি ফোন করেছে, গল্প করছে। চলো দেখি কি গল্প হয়। কমেন্টে গিয়ে দেখি, মানে লোকের কমেন্টে গিয়ে দেখি হ্যাঁ হয়তো আমার সম্পর্কে দুইটা ভালো কথা বলছে বা ওর ভালোবাসা প্রকাশ পাচ্ছে, কিন্তু আমাকে কোনো না না করে, বরং আমি ওর পোস্টে কখনো কমেন্ট করি না। আমার মা একমাত্র মানে ব্যক্তি যে হচ্ছে এগুলো নিয়ে অবজেকশন করে, কেন এইভাবে চলবে। এই সকালবেলাও হাফ প্যান্ট পরা নিয়ে এক পশলা হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, মেয়েদের গল্পের বিষয় বাইরের থেকে শুনে খুব একটা বোঝা যায় না, আর বুঝতে চাওয়াটাও মনে হয় না উচিত বলে। তো আমি বাইরে থেকে একটুখানি শুনে চলে আসলাম। কতটা দেখা যাচ্ছে? এখানেও দেখা যায়। হ্যাঁ, তারপরে এদিকে মিন্টুদা একটা হোয়াইট বোর্ড কিনবে, তো সেটা কতটুকু হাইটের হবে, কতটুকু সাইজের হবে, এই নিয়ে জল্পনা কল্পনা চলছিল। তারপরে অনেকক্ষণ পরে আমাদেরকে আবার একটা জিনিস শেখাতে চাইলো, ওই দন্ত স আর তালিবস্য। স বলবা, স স জিহ্বা দাঁতের সঙ্গে না লাগলে কোনোদিনও স আসবে না, স, ঠিক আছে? আর তালব্য স কেন বলে? তালব্য মানে জিহ্বা তোমার তালুতে লাগবে। স, এই যে যখন তুমি স বলবা এই জিহ্বাটা এই উপরে তালুতে লাগবে, স, ঠিক আছে? ওই জন্য স। আর দন্ত স হচ্ছে দাঁতে যখন জিহ্বা লাগবে তখন যে স উচ্চারণটা হবে, স, এই সেটাকে বলবো দন্ত স। তো এই যে আমরা শেফ দুইজন, শেফ হয়ে গেছে ও। আমি লেবু ধরছি, পেঁয়াজ কাটছি, আঙুল কাটছি। लहसुन कौन चुला? हाँ, लहसुन वो चूल्हे हैं, लेकिन तेल मसाला और सब्जी सब कुछ हम बनाए हैं। देख रहा है विनोद। যাই হোক, বুঝতেই পারছো যে আমাদের বাড়ি থেকে এখনও পঞ্চায়েতের রেশ কিন্তু যায়নি। আর যারা পঞ্চায়েত দেখেছে তারা তো নিশ্চয়ই জানে এর রেশ এত তাড়াতাড়ি কাটবার নয়। আমি খুব ভালো করে রান্না করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। শেষ।